আজকে বসলাম এই জন্য, পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মধ্যে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার 8 তারিখে, মনে আছে আপনাদের, সবার কাছে একটা আহ্বান জানিয়েছিলাম এবং আন্তরিকভাবেই বলেছিলাম। এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না। বলছিলাম যে এটা আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক, আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আসলে আমরা একই পরিবার, সব মিলিয়ে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের হিন্দু, মুসলিম, জাতীয়তার বৌদ্ধ, প্রশ্ন আছে, আমাদের খ্রিস্টান। পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। সব তারপরে আমরা কিন্তু বাংলাদেশ। যখন শপথ গ্রহণ করলাম তখন থেকেই শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে। তো আমার মনটা খারাপ হয়ে গেল। একটু আগে বললাম আমি এই কথা, এখন বলেছি অত্যাচার হয়েছে। এর পরে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, আপনারা ছিলেন, সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য। এবং বলছে যে আমরা অন্য সব দাবি দেওয়া বাদ দিলেও একটা দাবি আমাদের একদম পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা সংবিধান থেকে পাওয়া বহুত অসম্ভব। নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য। ভাগ্যের গুণে পাইছি তো বাংলাদেশ। এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা। এবং আমি আন্তরিকভাবেই বলার চেষ্টা করেছিলাম, যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে, এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা, দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেওয়া, নিশ্চিত করা। তারপরেও কথাটা উড়ে গেল না। সবচেয়ে ভালো আমরা সবাই শুনলাম এখনো বর্তমান সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে। আমি সবাইকে নিয়ে বসলাম, আলাপ করলাম, এটা কিভাবে করা যায়, এটা থেকে উদ্ধার পাওয়া যায় কিভাবে। তখন দুর্গাপূজার সময় আসলো, তখন বললাম যে একটা সুযোগ, কারণ এখানে একটা বড় সমস্যা হইতে পারে, যেহেতু এটা পূজার ব্যাপার, আনন্দের ব্যাপার, উৎসবের ব্যাপার, এখানে হামলা হওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে নিশ্চিত হতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয়। আমি খুব খুশি হলাম, সবাই তা খুব সিরিয়াসলি নিল। আপনাদের মনে আছে, খুব উৎসব সহকারে সবাই দুর্গাপূজা করলো। কয়েক হাজার পূজা মণ্ডপ ছিল, সব কোথা থেকে খবর হলো সুন্দর হয়েছে। তাঁতিবাজারে একটা ঘটনা হয়েছিল, একটা ককটেল ফাটিয়েছিল একজন, ফাটায়নি, ককটেল মেরেছিল, কিন্তু একমাত্র খবর ছিল। দেশের জন্য তবু আনন্দিত হয়েছিলাম, নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই একযোগে, এবং সেখানে সবাই যোগদান করেছে। এটা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না, এটা পুরা জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। সবাই উৎসব করেছে, ছেলে মেয়েরা গেছে, বুড়া বুড়িরা গেছে, মুসল্লিরা গেছে, মৌলানারা গেছে, সবাই গেছে, আনন্দ সহকারে করেছে। তারপরে মনে একটু তৃপ্তি পেলাম যে না, একটু তো কাজ করেছে। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে সবাই ঐক্যবদ্ধ হইয়া বর্তমান উপদেষ্টারে যতটুকু পারি যেভাবে সম্ভব হয় আমরা সাহায্য হেল্প করে তার অবসান হতে হবে। দেশের স্বার্থে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই, এটা অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে, তথ্যের মধ্যে গরমিল কেন, তা কি ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার, আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার, সত্যটা কোথায়।